রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে ১৬টি প্রাইভেট কার ও ৭টি মোটরসাইকেল, কয়েকটি গ্যারেজ ও ২টি সমিল, সব হারিয়ে নির্বাক ক্ষতিগ্রস্ত লোকজন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু না বলতে পারলেও কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ভয়াবহ আকারে ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। একই রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়েছে বেশ কয়েকটি বসতঘর। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে ২০টি গ্যারেজ ও ২টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করেই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বেশ কয়েকটি গ্যারেজ ও ২টি সমিল। তাৎক্ষণিক নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যে সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে, বিকট শব্দ এবং গাড়ির গ্যারেজ এবং আপনার যে টায়ারের যে ইগুলা ছিল, সাথে 2টা 6 মিল ছিল। ফায়ার সার্ভিস বলছে, রাসায়নিক ড্রাম বিস্ফোরণের কারণে ছড়িয়েছে আগুন। সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে। সবকিছু হারিয়ে নির্বাক এসব মানুষ। তবে কি পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। 3-4টা গাড়ি আমার এই জায়গায় ছিল, আরেকটা গাড়ি আছে আমার ভিতরে, হেডও দেখেন পুরা চাই, আমাদের কাছে কিছুই নাই। আমার 6টা গাড়ি পুরা গেছে, আবার মোটরসাইকেল আছে, আমার 4টা মোটরসাইকেল পড়ছে। ওই যে সামনে রমজান আছে, কিভাবে চলবো দাদা? এই গাড়ির মালিকদের সাথে তারা আমরা কি কথা বলবো? এর কোনো ভাষাই নাই আমাদের। এদিকে রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশপাশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।